যেই বিজেপি ধর্মের কথা বলে ক্ষমতায় রয়েছে, সেই বিজেপি এই বাংলা কি অন্তত একটা শনি মন্দির তৈরি করতে পেরেছে? আপনারা বলুন তো। অথচ যেই দল সর্বধর্মের কথা বলে, যেই দল সর্বধর্মকে শ্রদ্ধা করে, সম্মান করে, সব ধর্মের হয়ে কাজ করে, সেই তৃণমূলের সরকার দেখুন একের পর এক মন্দিরের উন্নয়ন করেছে, একের পর এক মন্দির তৈরি করেছে। যেই মমতা ব্যানার্জি দক্ষিণেশ্বরের মন্দিরের পুনর্নির্মাণ করেছেন, কালীঘাট মন্দির, তারাপীঠ মন্দির, কঙ্কাইতলা, কপিল মুনির আশ্রম, এমনকি মতুয়া ধামেরও পুনর্নির্মাণে সহযোগিতা করেছেন, বা এই সমস্ত মন্দিরের উন্নয়নে যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার একেবারে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, বা তারা সম্পূর্ণভাবে সহযোগিতা করেছেন। পাশাপাশি দীঘার জগন্নাথ ধাম, নিউ টাউনের দুর্গা অঙ্গন, এমনকি শিলিগুড়ির মহাকাল মন্দির। শুধুমাত্র তাই নয়, এমনকি ফুরফুরা শরীফেরও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নে সহযোগিতা করেছেন। তাহলে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব ধর্মের কথা বলে তিনি এতগুলো মন্দিরকে উন্নয়নে সহযোগিতা করেছেন, আবার কি কিছু কিছু মন্দির যেখানে নিজে তৈরি করেছেন সেখানে বিজেপি ধর্মের কথা বলে, হিন্দুদের কথা বলে, ধর্মের কথা বলে যারা দীর্ঘদিন ধরে ক্ষমতায় রয়েছে, সেই বিজেপি অন্তত একটাও শনি মন্দির তৈরি করতে পারলো না। আপনারা দেখছেন সাজবেলা, আর আমি রয়েছে সুজা। যদি ভিডিওটা ভালো লাগে না, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখুন, এই কথাগুলো কিন্তু আমি বলছি না, আপনারা আমার মুখে এতক্ষণ ধরে যে যে কথাগুলো শুনলেন, এই প্রতিটা কথা বলেছেন উত্তর 24 পরগনার অশোকনগর বিধানসভার বিধায়ক শ্রী নারায়ণ গোস্বামী। তিনি তৃণমূলের বিধায়ক, তিনি এই ধরনের মন্তব্য করেছেন। বাংলায় একটা মন্দির দেখান তো যে বিজেপির নেতারা তৈরি করে দিয়েছেন। বিজেপি তৈরি করেছে একটা শনি মন্দির, পাহাড় থেকে সাগর, একটা শনি মন্দির। শনি মন্দিরটা আমি এই জন্য বলছি যে 3 রাস্তার মোড়, 4 রাস্তার মোড়, পিডব্লিউডির জায়গা, বটতলায় ছোট অল্প টাকায় 7-8 হাজার 10 হাজারের মধ্যে শনি মন্দির হয়ে যায়। দেখাবেন। তৃণমূলের বিধায়ক শ্রী নারায়ণ গোস্বামী তিনি বলেছেন যে বিজেপি একটাও শনি মন্দির তৈরি করতে পারেনি, অথচ তার সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এতগুলো মন্দিরের উন্নয়ন করেছে, এতগুলো মন্দির তারা তৈরি করেছে, যেখানে বিজেপি ধর্মের কথা বলে একটা অন্তত শনি মন্দির তৈরি করতে পারেনি। যেই কথাটা বলেছে অশোকনগরের বিধায়ক, তৃণমূলের বিধায়ক নারায়ণ গোস্বামী, যিনি এই কথাগুলো বলেছেন, তার কথাগুলি আমি আপনাদের সামনে তুলে ধরলাম। দেখুন, নারায়ণ গোস্বামী আরো বলেছেন, কেন তিনি শনি মন্দিরের কথা বলেছেন সেটা আমি আপনাদেরকে বলবো। নারায়ণ গোস্বামী তো আরো অন্যান্য মন্দিরের কথাও বলতে পারতো, তিনি কেন বিজেপিকে পার্টিকুলার শনি মন্দিরের কথা বললেন? দেখুন, আমি তো ভাবছিলাম তিনি কোনো তো রাম মন্দিরের কথা বলবেন, দেখি না তিনি শনি মন্দিরের কথা বলেছেন। যাই হোক, নারায়ণ গোস্বামী কেন শনি মন্দিরের কথা বলেছেন তার একটা যুক্তি তিনি দিয়েছেন। নারায়ণ গোস্বামীর বক্তব্য অনুযায়ী তিনি যেটা বলতে চাইছেন যে শনি মন্দির 3 রাস্তার মোড়, 4 রাস্তার মোড়, বটতলার সামনে, পিডব্লিউডি জায়গা, অমুক বাজারের সামনে, তমুক জায়গার সামনে, একেবারে অল্প খরচা 6, 7, 8, 9, 10 হাজার টাকার মধ্যে মোটামুটি একটা শনি মন্দির তৈরি করা যায়। তাই তৃণমূলের বিধায়ক নারায়ণ গোস্বামীর বক্তব্য অনুযায়ী রাধা গোবিন্দের মন্দিরের দরকার নেই, শ্রীকৃষ্ণের মন্দিরের দরকার নেই, অন্তত একটা শনি মন্দির তো বিজেপি তৈরি করতে পারত। দেখুন, নারায়ণ গোস্বামী তিনি এখানে শেষ করেননি, তিনি যেটা বলতে চাইছেন যে তৃণমূলের সরকার আরো অনেক অনেক উন্নয়ন করে। যাই হোক, আমি সেসব উন্নয়নের প্রসঙ্গে আর আসবো না, আমি নারায়ণ গোস্বামীর কথা বাদে এবার আমি নিজের কথা কয়েকটা বলি। দেখুন, আমি আপনাদের সামনে একটা কথা বলতে পারি, আমি এর আগেও এই চ্যানেলে বলেছিলাম, আবারও বলছি, যে এখন ভোটমুখী বাংলায় বা ভোটের সময় বিশেষ করে তৃণমূলের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে একটা অভিযোগ ছিল যে তারা মুসলিম বা তোষণের একটা রাজনীতি করে। তারা মুসলিমদের ভোটেই, মানে তৃণমূল মুসলিমদের ভোটেই একের পর এক ভোটে জয়লাভ করছে এবং দীর্ঘদিন ধরে ক্ষমতায় রয়েছে। যেমন দেখা যাচ্ছিল যে তৃণমূল দলটি দিনের পর দিন একটা মুসলিম তোষণের পক্ষে হয়ে উঠছে। সেই জায়গা থেকে বিরতি, সেই জায়গা থেকে সম্পূর্ণ নিজেদের ভাবমূর্তি আবার নতুন করে তৈরি করতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দুদের প্রতি একটা নিজের যে আবেগ সেটা তৈরি করতে শুরু করলেন। তিনি একের পর এক হিন্দুদের জন্য মন্দিরের উন্নয়ন প্রকল্পে তিনি সহযোগিতা করছেন। তিনি এক একটা মন্দির, বিশেষ করে দীঘার জগন্নাথ দেবের মন্দির একেবারে ঘটা করে তৈরি করলেন। পাশাপাশি তিনি নিউ টাউনের দুর্গা অঙ্গন, এমনকি শিলিগুড়িতে মহাকাল মন্দির, এইসব মন্দিরগুলো তিনি উদ্বোধন করার চেষ্টা করছেন, এইসব মন্দিরগুলো তিনি তৈরি করার চেষ্টা করছেন। বিশেষ করে আমরা জানি দীঘার মন্দির তিনি তৈরি করে ফেলেছেন, প্রচুর মানুষ এখন দীঘায় যাচ্ছে। তিনি এই সমস্ত মন্দিরকে সামনে রেখে কি বোঝাতে চাইছেন তৃণমূলের রাজ্য সরকার বা তৃণমূলের নেতা মন্ত্রীরা, তারা এটাই বোঝাতে চাইছেন তৃণমূল শুধুমাত্র মুসলমানদের জন্য কাজ করে না, তৃণমূল হিন্দুদের জন্য কাজ করে, তৃণমূল হিন্দুদেরও দল, তৃণমূল হিন্দুদেরকেও ভালোবাসে, তৃণমূল সবাইকে নিয়ে চলতে চায়। তৃণমূল এতদিন যেরকম মুসলমানদের পাশে ছিল, তৃণমূল হিন্দুদের পাশেও আছে। দেখুন, তৃণমূলের নেতা নেত্রী থেকে শুরু করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারা যে হিন্দুদের পাশে রয়েছে, তারা একটা বার্তা এইভাবে দিতে চাইছেন যে একের পর এক মন্দির তৈরি করলে হয়তো হিন্দু ধর্মাবলম্বী মানুষজন তারা এটা বুঝবেন যে তিনি হয়তো হিন্দুদের পাশে আছেন। যেরকম আমরা দেখেছিলাম 2024 সালের ভোটের আগে একেবারে
দেশের প্রধানমন্ত্রী, তারা তো বরাবরই হিন্দুদের হয়ে কথা বলেন, তারা বরাবরই হিন্দু ধর্মের হয়ে রাজনীতি করেন, তারা ধর্মের কথা বলেন। তারা দেখেছিলাম 2024 সালের ভোটের আগে তারা ঘটা করে একেবারে রাম মন্দির তৈরি করেছিল, সারা দেশের আবেগটাকে তারা কাজে লাগিয়েছিল। রাম মন্দির বিজেপি তৈরি করেছে, যার ফলে একটা হিন্দুদের মধ্যে একটা আবেগ, হিন্দুদের মধ্যে একটা উৎসাহ দেখা গেছিল যে বিজেপি মানে হিন্দুদের দল, বিজেপি মানেই একটা হিন্দুদের জন্য তারা কাজ করেন। তারা রাম মন্দির তৈরি করেছেন, যেই রাম মন্দির নিয়ে দীর্ঘদিন ধরে একটা টানাপোড়েন চলছিল, যে রাম মন্দিরকে ঘিরে দীর্ঘদিন ধরে একটা টানাপোড়েন চলছিল, যে রাম মন্দিরকে ঘিরে একটা উত্তেজনা চলছিল, সেই রাম মন্দির তৈরি করে বিজেপি সবাইকে, সারা দেশবাসীকে পুরো তাক লাগিয়ে দিয়েছিল যে বিজেপি হিন্দুদের জন্য কি কি করতে পারে। তো সেই দিক থেকে হয়তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূলের নেতা, তারাও যে হিন্দুদের জন্য কিছু করতে পারে, তারাও যে হিন্দুদের হয়ে ভাবে, তারই প্রমাণ দিতে রাজ্য সরকার একের পর এক মন্দির তৈরি করতে তারা উঠে পড়ে লাগলেন। তারা দীঘার মন্দির থেকে শুরু করে নিউ টাউন মহাকালের মন্দির, এমনকি পুরনো পুরনো যে বিশেষ কয়েকটা মন্দির হচ্ছে সেই সমস্ত মন্দিরের পুনর্নির্মাণ তারা করেছেন। তারাও হিন্দুদের, তারাও বাংলার মানুষকে দেখিয়েছেন যে আমরাও হিন্দুদের জন্য কাজ করি, আমরাও হিন্দুদের হয়ে আছি। তাই বিজেপি একা নয়, তৃণমূলের লোকজনও যে হিন্দুদের হয়ে কাজ করে সেটাই তাদের প্রমাণ। দেখুন, এখানে আপনাদেরকে আমি একটা কথা বলি যে নারায়ণ গোস্বামী তিনি যে বক্তব্যটা রেখেছেন, তিনি কিন্তু অন্যান্য উন্নয়নের কথা থেকে বড় কথা তিনি বিজেপিকে একটা শনি মন্দিরের একটা প্রসঙ্গ তুলে ধরেছেন। আমি হয়তো ভেবেছিলাম তিনি হয়তো রাম মন্দিরের কথা বলবেন, তিনি অন্যান্য মন্দিরের কথা বলবেন। তৃণমূলের বিধায়ক নারায়ণ গোস্বামী তিনি আরও একটা কথা বলেছেন যে রাধা গোবিন্দের মন্দিরের দরকার নেই, অন্তত একটা শনি মন্দির বিজেপি যদি করে দেখাতো তাহলে ভাবতাম যে বিজেপি তারা হিন্দুদের হয়ে কাজ করে। যেখানে বিজেপি হিন্দুদের কথা বলে, অথচ কোনো হিন্দুদের জন্য একটা মন্দির তৈরি করতে পারে না। হ্যাঁ, বলতে পারেন বিজেপি রাম মন্দির তৈরি করেছে, কিন্তু তারা যে পশ্চিমবঙ্গের মাটিতে কোনো মন্দির তৈরি করেছে তার তো কোনো উদাহরণ আমরা দেখতে পাচ্ছি না। আমরা শুনেছিলাম বিজেপি একের পর এক রাম মন্দির তৈরি করবে বাংলাতে, তারও কোনো কিছু আমরা দেখতে পাইনি, সেটা আলাদা ব্যাপার। তবে বিজেপির যে হিন্দুদের হয়ে কথা বলে সেটা আমরা দেখতে পাই, সেটা আমরা বুঝতে পারি। তবে এই বাংলায় এখন ভোট বা পশ্চিমবঙ্গের ভোটে এখন আর না ওই শুধুমাত্র উন্নয়নদের ভোটে জেতা যাবে না। এই পশ্চিমবঙ্গে ভোটে জিততে গেলে আপনাকে ধর্মকে কাজে লাগাতে হবে, একেবারে ধর্ম, হিন্দু ধর্মের আবেগটাকে কাজে লাগাতে হবে, মুসলিম ধর্মের আবেগটাকে কাজে লাগাতে হবে। আজকে যখন মুসলিম ধর্মের ভোট নিয়ে যেরকম ভাগাভাগি করছে, তৃণমূলের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেরকম চাপে, তৃণমূল যারা রাজনীতি করেন তারা যেরকম চাপে, তেমন হুমায়ুন কবির তার দল নিয়ে তিনি মুসলিম ভোটে তিনি কতটা ভাগ বসাতে পারবেন তাই নিয়ে তিনি যেরকম চাপে রয়েছেন। পাশাপাশি বিজেপি তিনি হিন্দু ধর্মের হয়ে হিন্দুদের কতটা ভোট পাবেন, হিন্দুদের ভোটে কোনো কাটাকাটি হবে কিনা, তারা কতটা হিন্দুদের ভোট পেয়ে তারা ক্ষমতায় আসতে পারবে কিনা সেটা নিয়েও বিজেপির মধ্যে একটা চাপ রয়েছে। সেটা নিয়ে বিজেপি একটা, আমরা বারবার দেখেছি বিজেপি যেরকম আগে জয় শ্রীরাম বা রামের কথা বলতো, এখন ইদানিং দেখা যাচ্ছে প্রধানমন্ত্রী থেকে শুরু করে অন্যান্য বিজেপি নেতারা তারা জয় শ্রীরামের পাশাপাশি জয় মা কালী, জয় মা দুর্গা, এই সমস্ত মা কালী মা দুর্গার নাম তারা এখন বর্তমানে নিচ্ছে। কারণ তারা এটা জানে যে এই বাংলা বা এই পশ্চিমবঙ্গের মাটিতে ক্ষমতা থাকতে গেলে বা ক্ষমতা আসতে গেলে শুধুমাত্র রামের নাম করলে কিন্তু হবে না। এখানে কিন্তু মানুষ রামের থেকেও বেশি মা দুর্গা, মা কালী, এই সমস্ত দেব দেবতাদের উপরে বেশি ভরসা করে বাংলার মানুষজন। এখানে কিন্তু দেবী দুর্গা, মা কালী তাদের প্রতি একটা বাড়তি আবেগ রয়েছে। এখানে কিন্তু শ্রী রামচন্দ্রের পূজা করা হয়, তবে আগে যতটা করা হতো তার থেকে এখন হয়তো বিজেপি রমরমা বাড়াতে এখন হয়তো পরিমাণটা একটু বেড়েছে। তাই বলে এই বাংলায় ক্ষমতায় আসতে গেলে কিন্তু শ্রীরামের থেকে বেশি করে মা দুর্গা, মা কালীর পুজোকে বেশি গুরুত্ব দিতে হবে। এমনকি শনি মন্দিরকে গুরুত্ব দিলেও মানুষ বুঝবে যে বাংলার মানুষ সে একটা আবেগ রয়েছে। মেন কথা হচ্ছে এটাই। তৃণমূলের বিধায়ক শ্রী নারায়ণ গোস্বামী তিনি বলেছেন যে বিজেপি একটাও শনি মন্দির তৈরি করতে পারেনি, অথচ তার সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এতগুলো মন্দিরের উন্নয়ন করেছে, এতগুলো মন্দির তারা তৈরি করেছে, যেখানে বিজেপি ধর্মের কথা বলে একটা অন্তত শনি মন্দির তৈরি করতে পারেনি। যেই কথাটা বলেছে অশোকনগরের বিধায়ক, তৃণমূলের বিধায়ক নারায়ণ গোস্বামী, যিনি এই কথাগুলো বলেছেন, তার কথাগুলোই আমি আপনাদের সামনে তুলে ধরলাম। দেখুন, নারায়ণ গোস্বামী আরো বলেছেন, কেন তিনি শনি মন্দিরের কথা বলেছেন সেটা আমি আপনাদেরকে বলবো। নারায়ণ গোস্বামী তো আরো অন্যান্য মন্দিরের কথাও বলতে পারতো, তিনি কেন বিজেপিকে পার্টিকুলার শনি মন্দিরের কথা বললেন? দেখুন, আমি তো ভাবছিলাম তিনি কোনো তো রাম মন্দিরের কথা বলবেন, দেখি না তিনি শনি মন্দিরের কথা বলেছেন। যাই হোক, নারায়ণ গোস্বামী কেন শনি মন্দিরের কথা বলেছেন তার একটা যুক্তি তিনি দিয়েছেন। নারায়ণ গোস্বামীর বক্তব্য অনুযায়ী তিনি যেটা বলতে চাইছেন যে শনি মন্দির 3 রাস্তার মোড়, 4 রাস্তার মোড়, বটতলার সামনে, পিডাব্লিউডি জায়গা, অমুক বাজারের সামনে, তমুক জায়গার সামনে, একেবারে অল্প খরচা 6, 7, 8, 9, 10 হাজার টাকার মধ্যে মোটামুটি একটা শনি মন্দির তৈরি করা যায়। তাই তৃণমূলের বিধায়ক নারায়ণ গোস্বামীর বক্তব্য অনুযায়ী রাধা গোবিন্দের মন্দিরের দরকার নেই, শ্রীকৃষ্ণের মন্দিরের দরকার নেই, অন্তত একটা শনি মন্দির তো বিজেপি তৈরি করতে পারত। চলুন তাহলে ভিডিওটা এখানে শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।